The FIFA Fair Play wanted Messi to continue the World Cup. It's a shame. It's bullshit. I think it's very bad for football. That was super unfair. Why? FIFA! This for Messi. Take it. That's a rubber game. AJ, she supposed to be win the game, man. কোনো দলের প্রতি বিশেষ সুবিধা, আবার কিছু দলকে কোণঠাসা করা, রেফারির পক্ষপাতিত্ব নিয়ে এমন বহু অভিযোগ বিতর্কে জর্জরিত এবারের বিশ্বকাপ। মার্কেটিংয়ের জন্য মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখছে ফিফা। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর এমন অভিযোগ করেছেন অনেক ফুটবল বোদ্ধা, সয়লাব সামাজিক মাধ্যম। তবে ইতিহাস কি বলে? সত্যি কি আর্জেন্টিনা ফিফার সুবিধাভোগী দল? বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ কার্ড দেখা কলঙ্কিত ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচ। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে 19টি কার্ডের 10টি দেখানো হয়েছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের। বাদ যাননি কোচ লিওনেল স্ক্যালোনিও। আর বিশ্বকাপের সবচেয়ে বেশি ফাউল ছিল 2006-এর পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচ, যেখানে রেফারি কার্ড দেখিয়েছিলেন 20টি। ইতিহাস বলে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে ভদ্রবেশী দল আর্জেন্টিনা। সবচেয়ে বেশি ফাউল করলেও রেফারি আলবি সেলেস্তেদের কার্ড দেখিয়েছেন একেবারেই কম। গড়ে 22টা ফাউল করার পর একটি কার্ড পায় আর্জেন্টিনা। স্পেন আছে তালিকার 2 নম্বরে। গড়ে 17টার মতো বেশি ফাউল করলে রেফারি তাদের কার্ড দেখায়। এরপর একে একে আছে নরওয়ে, ফ্রান্স, ব্রাজিল, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও মরক্কো। আর তালিকার তলানিতে ইংল্যান্ড, যারা ফাউল করলেই ধরিয়ে দেওয়া হয় কার্ড। এ কারণেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার লাল কার্ড দেখেছে ব্রাজিল। এ পর্যন্ত 11টি কার্ড দেখে তালিকায় সবার ওপরে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা ও ক্যামেরুন। 9টি করে কার্ড নিয়ে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে। 8টি করে লাল কার্ড নিয়ে পেছনে আছে নেদারল্যান্ডস, ইতালি ও উরুগুয়ে। এরপর আছে জার্মানি, মেক্সিকো, ফ্রান্স ও পর্তুগাল। আর হলুদ কার্ড পাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি ও মেক্সিকো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।